আর টুবু গলে গেলে তো ধরি অ্যালবাম তোমার যদি আজকে ধরা পাইছি না খাইলাম আজকে তোমার রাইন দিয়া ঠেংটা তেল নই যাইস না যাইস না যাইস না যাইস না যাইস না দূর কত ফুসকুনির মধ্যে যাইস না ইয়ালা তো ধরে আলছি আর সাবি মাছ ধরে আলছে মাছ কি দুর্বল না কি কারণ এই জায়গার মধ্যে মাছ এলহা বই রয়েছে ঠান্ডায় মনে জমে গেছে মাছ আমি নিজেই বাবা এই মাছ এরকম ক্লান্ত কে মাছ ধরছি রে মাছ ধরছে আল্লাহ রে যাক অনেক দিন ধরে মাছ ধরা পাইনি আজকে মাছ আল্লাহ তাল্লাহ আমার ভাগ্যে এইভাবেই জোগাই দিছে যে এত বড় ফুসকুনির মধ্যে থেকে মাছ ধরিয়ে লাইছি হাত দিয়ে তো ভাই হাতে ধরছি এটা কী করুন যে এখন গাইস রাইন দেখাই এলাম নি আমি অ্যালেক্স সুদের মতো কোনো রকম 2 নাম্বারই করছি না বা চুঙ্গির মধ্যে মাছ আগের থেকেই ডোহাই রেখে মাছ পরে আবার এটা ধরছি না আমরা তো দেখলেনি মাছটা কোন জায়গাতে আসেন আমার পিছনে দেখতেছেন ঘাট এই ঘাটের মধ্যে আসেন এই ঘাটটা এমনভাবে আসেন মনে মাছটা কোনো একটা ভাবে এই আঘাত পাইছে বা অসুস্থ হয়েছে কিন্তু আপনারা দেখেন মাছটার গায়ে কোনো রকম দাগ নাই কিচ্ছু নাই কিন্তু এটা কী কারণে মনে করুন যে এই জায়গার মধ্যে একেবারে নরম সরম হইয়া আবারে মুখ আবার লেঞ্জার বাড়ি মারতেছে এটা কে লিগে এবার আসেন এটা আমি কইর ভাই না কারণ আল্লাহ তাল্লাহ এটা হলো রিজিক আল্লাহ তাল্লাহ যদি রিজিক দেওয়ার মতো থাকে তে আপনার হাতের ভূগোল একেবারে হাতে উঠতে করবো ওই রিজিক আর যদি রিজিকটা না থাকে ওইটা আপনি যত কিছু দিয়ে আটকায় রাখুন না কেন আপনার কইরা ওইটা আর আপনার কাছে থাকতো না এটাই হলো বাস্তব প্রমাণ কারণ এই মাছটা দেখুন লাভ পারতেছে মাছটা আমি আগে থেকে দৌড়ছিও না কিছুও না কিন্তু মাছটা দেখুন আমার হাতও আমরা তো দেখছি আগে কী পরিমাণ দৌড়ছি আমি ভাবছি হয়তো দৌড় দিব ঠান্ডায় হয়তো জমে রয়েছে আর যখন যাইবো তা তো শক্তি আছে কারণ মানুষ না সব পানি আর কি তার মৃত্যুর আগে যত শক্তি দেওয়া হইলো সে বাঁচবার চেষ্টা করে কিন্তু হ্যাঁ তো ওইরকম বাঁচারও চেষ্টা করছে না আমি হ্যাঁ দৌড়ছি আমি ভাবছি 8টা কাছে নিলে দৌড় মারবো কিন্তু দৌড়ও দিল না দেখুন কি সুন্দর মাছ হাতে ধরলাম ঠান্ডায় আসলে বাবার সবার সিট শক্তি এখন শক্তি দেখাইতেছে ফার ওইটটা শক্তি দেখাইলে কাম হইব ফার ওইটটা শক্তি দেখাইলে কাম হইতো না যাই হোক এটারে ভাজি করে খাওয়া হইব নিয়ে বাড়িতে আসা ছুটি ফ্যাটটার মধ্যে একটু খাওয়ানো নাই দেখুন ফ্যাটটা ভরে রয়েছে এর লেগে মানে দুর্বল হয়ে গেছে এই ফুসকুনি এত বড় ফুসকুনির মধ্যে যদি খাওয়ান না থাকে তাহলে খাওয়ান কই থাকবো দেখছি অবস্থা মাছটার মুখটা দেখাইতেছে যখন একের বড় আছে চাইছে আমি একলা যদি বাজি করে দেয় আমি 100 দেখাই ভাই পেট ভরে ভাত খাওয়ান যে মশলা পাতি যদি বাড়াইয়া দেয় চু নেন তাহলে মাছটার আমি বাইতে লয়ে যাম 1 মাস বাইতে লয়ে যাইলে আমার কইব কে মাছ করতে আনছ আমি তো কই যে আল্লাহ তাআলা আমার হাতের মধ্যে পৌঁছাই দিছে এই মাছটা আমি অবাক হয়ে গেছি আসলেই এটা হলো রিজিক যে হাতের কাছে হাতের মুড়ে আয়া পরে এই রিজিক যাই হোক রেলওয়ে বাজে গিয়া